হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোট জেএসএস সিরিজে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটা, গত ভিডিওতে আমরা যে কোডগুলো করে রেখেছিলাম সেখান থেকেই কিন্তু স্টার্ট করব। তো গত ভিডিওটা যদি না দেখে থাকেন, আজকের ভিডিওটা আপনার কাছে কোনো অর্থ বহন করবে না। আপনি গত ভিডিওটা আগে দেখবেন, তারপরে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখবেন। ওকে, তো লাস্ট ভিডিওতে আমরা কি করেছিলাম, একটা H1 ট্যাগ আর একটা স্ট্রিংকে আমরা রেসপন্স হিসাবে সেন্ড করেছিলাম। ওকে, তো এখানে আমরা সেই জিনিসটাকে এখান থেকে আমরা রেসপন্স হিসাবে সেন্ড করেছি। এবার আজকের যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আমরা কি দেখতে পাবো, আমরা এখান থেকে যে কন্টেন্টগুলো এইভাবে লিখে লিখে পাঠাচ্ছিলাম সেটাকে না করে আমরা একটা ফাইলের মাধ্যমে এখান থেকে আমরা সেন্ড করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তো সেই বিষয়গুলোকেই দেখব। তো চলুন স্টার্ট করি। সবার প্রথমে এই পোর্শনের যে কোডগুলো আছে সেগুলোকে আমি সব কিছু সরিয়ে দিচ্ছি। আমি আবার এখান থেকে প্রেস করে লেখা স্টার্ট করব। তো তার আগে আমি এখানে একটা জিনিস জাস্ট রেখে দিচ্ছি, যে রেসপন্স ডট এন্ড এইভাবে রাখছি। রেখে আমি এখান থেকে হ্যালো লিখে ব্যাস এতটুকু আমি রেখে দিলাম। এবার আমি এখান থেকে রিকোয়েস্টটাকে আগে দেখে নিই যে অ্যাকচুয়ালি রিকোয়েস্টের মধ্যে কি আসছে। তো সেটা আমরা কোথায় দেখবো, এটা আমরা কনসোল লগের মধ্যে কিন্তু দেখব। তো আমাদের কাছে রিকোয়েস্ট ডট ইউআরএল, যে কোন ইউআরএল থেকে রিকোয়েস্ট এসছে সেটা আমরা এখন দেখতে চাইছি। তো এখানে আমি যখন রিকোয়েস্ট সেন্ড করছি, তো এখান থেকে হ্যালো, তো আমরা রিকোয়েস্ট করেছি কোথা থেকে, এই যে স্ল্যাশ থেকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ল্যাশ এসছে। ওকে, আচ্ছা, এবার আমরা রিকোয়েস্ট সেন্ড করছি এখান থেকে সাপোজ অ্যাবাউট। আমি যখন সেন্ড করব তখন এখানে খেয়াল করে দেখুন যে হ্যালো কথাটা আবার এসছে, কিন্তু এখানে রেসপন্সের আমাদের যে রিকোয়েস্ট যেটা এসছে সেটা কোথায় এসছে, স্ল্যাশ অ্যাবাউট থেকে। আর প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার হ্যালো মেসেজটাই এখানে কিন্তু দেখাচ্ছে, কারণ আমরা কোনো স্পেশালি বলে দিইনি যে কোন রাউট থেকে, এগুলোকে বলা হচ্ছে রাউট, যে কোন পাথ থেকে কোন রাউট থেকে আমাদের কাছে কি রিকোয়েস্ট আসছে আর সেটার রেসপেক্টে কি রেসপন্স দিতে হবে সেটা আমরা সেট করে নিই। আমরা সিম্পল বলেছি যে এখানে যে রিকোয়েস্টই আসুক না কেন, যেখান থেকেই আসুক না কেন, আমরা হ্যালোই সেন্ড করব। কিন্তু এটা করাটা ঠিক হবে না, আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমাদের কি রিকোয়েস্ট আসছে আর কি রেসপন্স আসছে। তো আমাদের রিকোয়েস্ট কোনটা এসছে, এই যে রিকোয়েস্ট ডট ইউআরএল থেকে। তো এটা আমরা চেক করে দেখলাম যে এখানে একবার স্ল্যাশ এসছে, একবার অ্যাবাউট এসছে। তো এরকমভাবে কন্ট্যাক্ট বা পোর্টফোলিও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিকোয়েস্ট আসতে পারে। তো আমরা মেনে চলছি যে আমাদের কাছে যদি স্ল্যাশ লিখে কোনো কিছু একটা রিকোয়েস্ট আসে, তার জন্য আমরা একটা ফাইল পাঠাবো। সেই ফাইলটা কি হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ফাইলটা আমরা কিন্তু এখানে সেন্ড করব। তো সেই জন্য আমি এখানে একটা ফাইল বানিয়ে নিচ্ছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই একটা ফাইল বানিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু আমি এইচটিএমএল লিখে নিলাম, যে এইচটিটিপি ক্লাস, এটা হলো আমাদের এইচটিটিপির ক্লাস চলছে। আমি এখানে H1 লিখলাম, যে হ্যালো ফ্রম হ্যালো ওয়েলকাম টু হোম পেজ। তো যখনই স্ল্যাশে হিট হবে, যখনই আমাদের কেউ এখানে এইভাবে স্ল্যাশ লিখে হিট করবে, তো তখন আমরা কি পাঠাবো, এই যে এইচটিএমএল যে ফাইলটা, এই ফাইলটাকে পাঠিয়ে দেবো তার কাছে। তো সেই জন্য আমাদের কি প্রয়োজন হবে, আমাদের যেহেতু একটা ফাইল আছে সেই ফাইলটাকে রিড করতে হবে। তো নিশ্চয়ই আমাদের কিন্তু এখানে একটা এফএস মডিউল রিকোয়ার করে নিতে হবে। এটা কিন্তু আমাদের জানা আছে সবারই। তো আমাদের কিন্তু এখানে একটা এফএস মডিউল কিন্তু এখানে প্রয়োজন হবে। তো এই এফএস মডিউলটা কি করবে, আমাদের ফাইলটাকে রিড করতে সাহায্য করবে। তো সবার আগে আমাকে কিন্তু চেক করতে হবে যে আমার কাছে যে রিকোয়েস্টটা আসছে, রিকোয়েস্ট ডট ইউআরএল, সেটা কোথা থেকে আসছে। আমি ধরে নিচ্ছি আমার স্ল্যাশ থেকে আসছে। আর স্ল্যাশ থেকে যখন আসবে, মানে স্ল্যাশে যখন হিট হবে, তখনই আমরা এই ইফ যে কোডগুলো আছে ইফের ভিতরে, সেই কোডগুলোকে রান করিয়ে দেবো। ওকে, আচ্ছা, আর এলস পার্টে কি হবে, সেটাও আমরা এখানে আগে থেকে লিখে রাখতে পারি, যে এলস পার্টে আমরা এখানে কি লিখবো সেটা আগে এখানে, মানে জাস্ট প্লেস হোল্ডারটা বানিয়ে রাখলাম, আগে ইফের কাজটা করে নিই। তো ধরলাম কি, যে ইউআরএল হিসাবে স্ল্যাশ আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সবার প্রথমে আমার যে রেসপন্সটা যেটা পাঠাতে হবে, তো রেসপন্স ডট রাইট হেড। আমরা কিন্তু গত ভিডিওতে এগুলো শিখে নিয়েছি সব, যে আমরা এখান থেকে পাঠাবো, কি পাঠাবো, কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ অবশ্যই কন্টেন্ট টাইপের সি বড় হাতের, টি বড় হাতের। এখান থেকে আমরা পাঠাবো টেক্সট স্ল্যাশ এইচটিএমএল। ব্যাস, আমাদের হেডার কিন্তু সেট করা হয়ে গেল। এবার আমাদের আসল কাজটা, এফএস মডিউল থেকে আমরা কিন্তু
অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে রিড ফাইলটা করে নেব। যাদের দেখা নেই যে এফএস মডিউল কিভাবে কাজ করে, তাদেরকে রিকোয়েস্ট করব যে আগে আমাদের পুরনো যে ভিডিওগুলো আছে এফএস মডিউল নিয়ে, যেখানে আমি ডিসকাস করেছিলাম ভিডিও নাম্বার মোস্ট প্রবাবলি 10, 11, 9, 10, 11, 12 সামথিং এরকম কিছু। তো সেখানে আগে ভালো করে ফোকাস করে আসুন যে এফএস মডিউল কিভাবে কাজ করছে, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আপনার এখানে সত্যি মানে কিছুই বুঝতে পারবেন না। ওকে, যদি আমি অনেস্টলি বলি কিচ্ছু বুঝতে পারবেন না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো এফএস মডিউলটা না জানা থাকলে এই ভিডিওটা দেখবেন না প্লিজ। আচ্ছা, রিড ফাইল। তো আমাদের ফাইলটাকে রিড করতে হবে। তো আমাদের ফাইলের নামটা কি? ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমাদের যেহেতু রুট ফোল্ডারের মধ্যেই আছে, তো আমরা ডাইরেক্ট এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা কি জানি, এখানে একটা আমাদের কলব্যাক ফাংশন ইউজ করতে হয়। তো এই কলব্যাক ফাংশনের মধ্যে কি যাবে? কলব্যাক ফাংশনের মধ্যে আমাকে প্রথমে দেখতে হবে এররটাকে হ্যান্ডেল করতে হবে, আর এই ফাইলটা পড়ার পরে যে ডেটাটা পেয়েছি সেই ডেটাটা এর মধ্যে যাবে। এখন যদি এরর থেকে থাকে তাহলে কি হবে সেটাকে আমরা এখানে লিখব, আর এলস পার্টে কি হবে সেটাকে আমরা এখানে লিখব। তো আমি মনে করছি আমার ফাইলটা রিড করার সময় কোনো প্রকারের প্রবলেম হয়েছে, তো সেক্ষেত্রে কি হবে, কনসোল ডট এরর, কনসোল ডট এররের মধ্যে আমরা সেই এররটাকে প্রিন্ট আউট এখানে করে দেবো। আর রেসপন্স হিসাবে আমরা একটা কি পাঠাবো, রেসপন্স ডট রাইট হেড। আমরা এখান থেকে একটা রেসপন্সও পাঠাবো। হেডের মধ্যে 500 আমরা এখানে লিখে দিলাম। এটার এই 500 যে স্ট্যাটাস কোড দিলাম, এটার অর্থ হলো ইন্টারনাল সার্ভার এরর, ইন্টারনাল সার্ভার এরর। ওকে, আর শেষে অবশ্যই কিন্তু এন্ড করতে হবে। এটা কিন্তু আমি গত ভিডিওতেও ডিসকাস করেছিলাম যে রেসপন্স কিন্তু সবসময় এন্ড করতেই হবে, আপনি মেসেজ দিন অথবা না দিন, কিন্তু আপনাকে রেসপন্স এন্ড যদি না করেন তাহলে কিন্তু আপনার সার্ভার গোল 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 ঘুরতেই থাকবে ব্রাউজারে। ওকে, তো আমাদের রেসপন্স এরর রিডিং কি লিখবো, এরর রিডিং এইচটিএমএল ফাইল, এই কথাটা লিখে দিলাম যে আমাদের যে এস্টিমেট ফাইলটা আছে সেটা পড়া সম্ভব হয়নি, তো সেই জন্য একটা ইন্টারনাল এরর এসছে, সেই এরর হিসাবে এটা দেবো আমি স্ট্যাটাস কোড, আর এটা দেবো আমি এখান থেকে যে এরর যেটা আসছে সেই মেসেজটা। আচ্ছা, আর যদি সব কিছু ওয়েল অ্যান্ড গুড হয় তাহলে আমরা কী করবো, রেসপন্স ডট এন্ড, আমরা এখানে এসে এন্ড করে দেবো কি সেই ডেটাটা। আচ্ছা, এটা কোন ডেটাটা? এই যে আমি যে ফাইলটা পড়েছিলাম না, সে পড়ে যে কন্টেন্টগুলো পেয়েছি সেই কন্টেন্টগুলো কিন্তু এর মধ্যে চলে আসছে। ওকে, আর এই ডেটাটাকেই আমরা কিন্তু এখানে পাঠাচ্ছি। আচ্ছা, এলস পার্টে আমরা এখানে আরেকটা জিনিস পাঠাতে পারি যে এখানে, আচ্ছা আমরা এখন এলস নিয়ে না ভাবলেও চলবে, আমরা মোটামুটি আগে এইটুখানি দেখে নিই, কারণ যত কোড কম থাকবে আমাদের কিন্তু বুঝতে ততটা সুবিধা হবে। তো আমরা বেসিক্যালি কী করছি, সবার প্রথমে চেক করছি যে আমার স্ল্যাশ থেকে হিট হচ্ছে কিনা, স্ল্যাশ থেকে হিট হচ্ছে কিনা। যদি দেখি হ্যাঁ স্ল্যাশ থেকে হিট হচ্ছে, তাহলে আমরা কি করব, আগে প্রথমে হেডারটাকে সেট করব যে আমরা একটা এইচটিএমএল ফাইল পাঠাতে চাইছি। তো এইচটিএমএল ফাইল পাঠাবো কি করে, আমাদের এইচটিএমএল ফাইলটা কিন্তু আগে পড়ে দেখতে হবে। তো রিড ফাইল অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে আমরা পড়লাম, করার পরে কোন ফাইলটা পড়ছি সেই ফাইলের নামটা দিলাম এবং একটা কলব্যাক ফাংশন ইউজ করলাম। এই ফাংশনের মধ্যে দুটো জিনিস প্যারামিটার হিসেবে দিতে হয়, একটা হলো এরর আর একটা হলো ডেটা। এররের মধ্যে যদি এই ফাইলে কোনো প্রকার এরর থাকে বা এই ফাইলটা মিসিং হয়, তো সামথিং কোনো যদি এরর হয় তো সার্ভার সাইডে, তো সেই এররটা এর মধ্যে ধরা পড়বে। আর যদি সব কিছু ওকে হয় তাহলে আমরা ডেটাটা পড়ে ফেলতে পারবো, মানে এর মধ্যে যা যা লেখা আছে সেগুলো আমরা পড়ে ফেলতে পারবো। তো পড়ার পরে আমরা কি করব, এররটাকে আগে চেকিং করব, যে এররটা চেকিং করে আমি কনসোল লগে সেই পার্টিকুলার কোন এরর হয়েছে সেই এররটাকে প্রিন্ট করাবো। এবার সেই সঙ্গে রেসপন্স হিসাবে আরেকটা জিনিস পাঠাবো ইউজারের কাছে। এই কনসোলটা কিন্তু ব্রাউজারের কনসোল না, এই কনসোলটা হলো আমাদের জন্য, এখানে আমরা রেখেছি। আর এখানে যে রেসপন্স হিসাবে পাঠাচ্ছি সেটা কিন্তু নেটওয়ার্ক ট্যাবে গিয়ে ইউজার দেখতে পাবে যে কি ধরনের এরর এসছে, সেখানে দেখাবে কি রেসপন্স ডট হেড, এটা ইন্টারনাল সার্ভার এসছে 500। ওকে, 500 কোডের মানে হলো ইন্টারনাল সার্ভার এরর। আর একটা রেসপন্স এন্ড করবো কি দিয়ে, এরর রেটিং এসটিএমএল ফাইল, মানে আমি যে ফাইলটা চাইছিলাম সেই ফাইলটা পড়া সম্ভব হচ্ছে না। ওকে, তো এটা হলো এরর সেকশন গেল। আর অ্যাকচুয়াল ডেটা যদি সমস্ত কিছু ঠিক থাকে, যে আমার ফাইল আছে, ফাইলে লেখা আছে, কোনো স্পেলিং মিস্টেক নেই, কোনো সার্ভারে এরর নেই, তাহলে আমরা কিন্তু ডেটাটা পাবো, সেই ডেটাটাকে আমরা রেসপন্স হিসাবে এইখানে এন্ডের মাধ্যমে পাঠিয়ে দেবো। ওকে, তো সবার প্রথমে আগে দেখি যে সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা। আমি এখানে সার্ভার চালু করলাম, এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছি এখানে, তো দেখুন এখানে কিন্তু সেই এইচটিএমএলটা চলে এসছে। তো সমস্ত কিছু কিন্তু পারফেক্ট আছে, আর হেডার হিসাবে কিন্তু
দেখছেন যে টেক্সট এইচটিএমএল আমি পাঠিয়েছি। এক্ষেত্রে আমরা একটাই হেডার পাঠিয়েছি, বাকিগুলো আপনারা ট্রাই করতে পারেন ক্যাশে কন্ট্রোল বা আদার্স যেগুলো সেগুলো একবার আমরা ব্রাউজারে দেখে নিই। তো ব্রাউজারে কি হচ্ছে, ওয়াও! তো ব্রাউজার থেকেও আমরা কিন্তু এই ধরনের জিনিস দেখতে পেলাম। আচ্ছা, কিছু একটা আমরা এখানে এরর তৈরি করার চেষ্টা করি। এটাকে ইনডেক্সেস এরকম কিছু একটা করে দিই। আর এটাকে একবার দেখি, আরেকবার রান করে দেখি যে কি হচ্ছে। এখানে এখানে যে স্ল্যাশটা দিয়েছিলাম, তো স্ল্যাশের মধ্যে আনএবল টু কানেক্ট এরকম কিছু এসছে। আর এখানে কিন্তু আমার একটা এরর মেসেজ ধরা পড়েছে যে এখানে কি টাইপের এরর এসছে। ওকে, তো এখানে আমার দেখতে পাচ্ছি যে নো সার্চ ফাইল। ওকে, তো এই মেসেজটা কোথা থেকে পেয়েছি, আমরা কিন্তু এখান থেকে ধরা পড়ে গেছে। ওকে, যে আমরা কি ধরনের এখানে এরর ক্রিয়েট করেছি। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি যে এই যে ইন্টারনাল যে সার্ভার এরর যেটা এখানে এসছে, সেই এররটাকে আমরা কিভাবে এখানে হ্যান্ডেল করতে পারি। তো সেটার জন্য কিন্তু আমাদের অবশ্যই এই যে ফাইলের যে নেমটা আছে সেই নেমটাকে কিন্তু সঠিক করতে হবে। ফাইলের নেমটাকে সঠিক করে তারপরে কিন্তু আমাকে সার্ভারটাকে আরেকবার যদি আমি এখান থেকে রান করে দিই, ওকে, তারপরে আমার কিন্তু এখানে রাইট হচ্ছে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে ক্যান নট রাইট হেডার্স আফটার দে আর সেন্ড টু দ্য ক্লায়েন্ট। তো এখান থেকে যখন ক্লায়েন্টের কাছে একটা আমি রাইট হেড এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, তারপরে বলছি যে এই মেসেজটা এখান থেকে সেন্ড করা সম্ভব না, অলরেডি যেহেতু আমার এখান থেকে 200 চলে গেছে। তো এখন এক্ষেত্রে আমরা এই বিষয়টাকে এইভাবে বানাতে পারি যে আমরা যদি একটু এক্সপেরিমেন্ট করি, যে এটা আমরা এখানে যদি লিখি, এবার যদি আমরা কোনো প্রকারের এখানে একটা এরর ক্রিয়েট করি, তাহলে দেখি যে আমাদের এখানে কি আসছে। ওকে, তো আমরা এখানে সার্ভারটাকে আরেকবার স্টপ করে চালু করি। আর ইন্ডেক্স স্পেলিংটা আমরা মিস্টেক করেছি, তো এক্ষেত্রে এসছে 500 ইন্টারনাল সার্ভার এরর। আর এখান থেকে মেসেজটাও দেখতে পাচ্ছি যে ফাইল পড়া সম্ভব হচ্ছে না, আর এখানে বলে দিয়েছে যে এখানে কোনো ফাইল ওরকম কিছু নেই। আর আমি যদি ব্রাউজারে যাই সেক্ষেত্রেও আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে এখান থেকে আমি রেসপন্স পাঠিয়েছিলাম কিন্তু একটা, মনে আছে যে এরর ফাইল রিডিং এই হিসেবে আমরা কিন্তু পাঠিয়েছিলাম। ওকে, আর এখান থেকে আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখি, তো আমি যদি নেটওয়ার্ক ট্যাবে যাই, আরেকবার এখানে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই যে 500 এরর কিন্তু এসছে। ওকে, তো এখান থেকে আমার যে এররগুলো আসছে সেখান থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি যে ইন্টারনাল সার্ভার এরর। তাহলে বোঝা গেছে যে এখান থেকে আমরা পুরো জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারছি। ওকে, এখন বিষয় হলো যে আমরা এইচটিএমএল ফাইল তো এইভাবে পাঠিয়ে দিলাম। তো এখন এরকম হতে পারে যে কেউ হয়তো এখানে এসে স্ল্যাশ অ্যাবাউট লিখে দিল, তো সেটার ক্ষেত্রে কি হবে। তো সেটার ক্ষেত্রে আপনি কিন্তু এখানে আরেকটা অ্যাবাউট ডট এইচটিএমএল ফাইল বানাবেন, এবং সেটাকে কি করবেন, এলস ইফের মধ্যে। ঠিক আছে, আমাদের জানি যে ইফের সঙ্গে কিন্তু এলস ইফ থাকে, তারপরে এলস থাকে, এই পার্টগুলো কিন্তু থাকে। তো সেইগুলোকে আপনারা একটু নিজে নিজে ট্রাই করবেন যে আমরা অ্যাবাউট ফাইল কিভাবে পাঠাতে পারি। একই জিনিস কিন্তু আপনাকে করতে হবে, এই জিনিসটাকে আরেকবার লিখতে হবে কিন্তু শুধুমাত্র অ্যাবাউটের জন্য। ওকে, আর এলস পার্টে আমি এখানে লাস্ট আরেকটা কাজ করে দিচ্ছি, সেটা আমরা এখানে করে দিচ্ছি যে কোনো কিছু যদি এখান থেকে না আসে, অর্থাৎ যদি কোনো আমার এখান থেকে যে ইউআরএল যদি ম্যাচ না করে, তো সেক্ষেত্রে আমি এখানে এরকম একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে 404 কন্টেন্ট টাইপের এখানে দরকার নেই। আর আমরা এখানে একটা মেসেজ দিয়ে দেবো যে কন্টেন্ট নট ফাউন্ড বা ফাইল নট ফাউন্ড, এরকম কিছু একটা মেসেজ দিয়ে দিচ্ছি, ফাইল নট ফাউন্ড এরকম মেসেজ একটা কিছু দিয়ে দিচ্ছি। এবার দেখি কি হয় এখানে। ওকে, সবার প্রথমে আমরা থান্ডার ক্লায়েন্টটা দেখি যে কি এসছে, যে এখানে 200 ওকে, সমস্ত কিছু ঠিকঠাক আছে। আমি যদি অন্য একটা রাউটে হিট করি, সাপোজ আমি অ্যাবাউট পেজ, তো অ্যাবাউটের জন্য আমি কিছু বানাইনি, তো সেক্ষেত্রে আমার ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে। আমি যদি ব্রাউজারে দেখি যে অ্যাবাউটের জন্য তো আমি কিছুই তৈরি করিনি, তাই না। অ্যাবাউটের জন্য তো একটা ফাইল বানাতে হতো, তারপরে রিড করতে হতো, তারপরে ডেটা সেন্ড করতে হতো, তো সেই সব তো কিছু করিনি। তো সেক্ষেত্রে কিন্তু ফাইল নট ফাউন্ড পাবো। আমি যদি এখানে দেখি কন্টেন্ট হিসাবে, তাহলে দেখুন যে ফাইল নট ফাউন্ড। তো একমাত্র আমি কোথায় পাবো, শুধুমাত্র স্ল্যাশ দিলেই কিন্তু আমরা এই এইচটিএমএলটা পাবো। তো আর সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে 200 ওকে, আমরা কিন্তু স্ট্যাটাস সেট করেছিলাম, তো কত কুল লাগছে না জিনিসটা, অনেক বেশি কালারফুল, আমাদের কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে। ওকে, তো আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা রিকোয়েস্টের সঙ্গে কিন্তু আরেকটা এক্সট্রা রিকোয়েস্ট যায়, সেটা হলো favicon.ico, এটা রিকোয়েস্টটা আসে। তো অনেক সময় কনফিউজ হতে পারেন যে এই favicon ICOটা আসছে কোথা থেকে। তো আপনি যতবারই হিট করবেন এখানে স্ল্যাশে, তো দেখবেন যে দুটো দুটো করে আপনার কাছে অপশন আসে। শুধু স্ল্যাশ না, অ্যাবাউটের জন্য একই জিনিস, favicon.ico, এটারও কিন্তু একটা
রিকোয়েস্টের পরিবর্তে একটা রেসপন্স কিন্তু আসে। আমরা সবসময় এই দুটো জিনিসের জন্যই রিকোয়েস্ট পাঠাই, এটা আমরা দেখতে পাই না। ওকে, আচ্ছা, এবার আপনাদের কাজ কি থাকবে? আপনাদের কাজ হবে এখানে একটা অ্যাবাউট ডট এইচটিএমএল ফাইল তৈরি করা এবং সেটাকে এরকম এলসিফের মধ্যে গিয়ে আপনাকে এই জিনিসটাকে আরেকবার লিখে তারপর সেটাকে হ্যান্ডেল করা, যে অ্যাবাউটের জন্য কি। আপনারা যদি এটা করতে না পারেন তাহলে বলবো আমার গত ভিডিও আর এই ভিডিওটা আরও বেশ কয়েকবার দেখুন, তাহলে একটু একটু কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপর নিশ্চয়ই বানাতে পারবেন। আর এই জিনিসটা বানানোর জন্য অবশ্যই এফএস মডিউলটা কিন্তু আপনার পড়া থাকতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি, পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে ডিসকাস করব। ওকে, ধন্যবাদ।